বন্ধুগণ, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। আজ আমরা জানব বাসন্তী পূজা কি, বাসন্তী পূজা কে প্রথম করেছিলেন এবং এর মাহাত্ম্য সম্পর্কে। বসন্তকালে যে দুর্গা পূজা করা হয় তাহা বাসন্তী পূজা নামে পরিচিত। কারণ বসন্তকালে এই দুর্গা পূজা করা হয়। রাজা সুরত সর্বপ্রথম পৃথিবীতে দুর্গা পূজা শুরু করেছিলেন। তার একটা ইতিহাস আছে, আমরা শ্রী শ্রী চণ্ডীতে তাহা দেখতে পাই। পুরাকালে চন্দ্রবংশীয় সুরত নামে সুশাসক ও বিশাল যোদ্ধা ক্ষত্রিয় বংশের এক রাজা ছিলেন। প্রজারা তাকে খুব ভালোবাসত। একদিন গুপ্তভাবে হিংসাপরায়ণ হইয়া প্রতিবেশী যবন রাজ্যের রাজা সুরতকে আক্রমণ করলেন। রাজা সুরত অপ্রস্তুত থাকায় তিনি যুদ্ধে পরাজিত হলেন। জীবনে কোনো দিনও কোনো যুদ্ধে তিনি পরাজিত হননি। সেই সুযোগ নিয়ে তারই মন্ত্রীরা ও অন্যান্য সদস্যরা সমস্ত ধন সম্পত্তি লুট করে রাজা সুরতকে রাজ্য থেকে বিতাড়িত করে দেয়। অবশেষে তিনি সর্বহারা হয়ে বনে বনে ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে মেধস মুনির আশ্রমে উপস্থিত হলেন। আবার বনের মধ্যে একদিন সমাধি বৈশ্যের সঙ্গে দেখা হলো। তিনিও রাজা সুরতের মতো সমস্ত ধন সম্পত্তি লুট করে কেড়ে নিয়ে তার স্ত্রী পুত্ররা বাড়ি থেকে বের করে দিলেন। তখন মেধস মুনিকে রাজা সুরত ও সমাধি বৈশ্য জিজ্ঞেস করলেন, আমরা এত প্রতারিত হয়েও কেন তাদের কথা ভুলতে পারি না? স্ত্রী পুত্র আত্মীয় পরিজন রাজ্যের কথা মনে পড়ে। রাজা সুরত রাজ্যের প্রজাদের কথা, মন্ত্রীদের কথা ও অন্যান্য সদস্যদের কথা, তাদের মঙ্গল কামনায় সুখ শান্তির কথা ভেবে সর্বদাই চিন্তিত থাকতেন। এত কষ্ট পেয়েও মন থেকে ভুলতে পারছেন না। তখন ঋষি মেধস বললেন, সবই মহামায়ার ইচ্ছা। এরপর মেধস মুনি রাজা সুরত ও সমাধি বৈশ্যকে দেবী মহামায়ার কথা সবিস্তারে শোনালেন। তারপর ঋষি তাদের দুজনকে নদীর তীরে দেবীর কঠোর তপস্যা করতে বললেন। তপস্যার শেষে রাজা সুরত নষ্ট রাজ্য পুনরুদ্ধারের জন্য মহামায়ার উদ্দেশ্যে শ্রী শ্রী দেবী দুর্গা পূজা করেছিলেন। বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষে মহামায়ার আরাধনা করেন তিনি। বসন্তকালে এই পূজা করেছিলেন বলে ইহা বাসন্তী পূজা নামে খ্যাত। ইহাই পৃথিবীর প্রথম দুর্গা পূজা। ইহা ছিল কালের পূজা। তখন থেকেই এই পূজার প্রচলন শুরু হয়, আজও চলছে। আর এদিকে রামচন্দ্র রাবণ বধ ও সীতাকে উদ্ধারের জন্য অকালে দেবীর বোধন করে শরৎকালে আশ্বিনের শুক্লপক্ষে দুর্গা পূজা করেন। বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। জয় মা দুর্গা।